এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার ও স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন সহ ৬ দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে এতে জরুরি বিভাগ, আউটডোর ও ওয়ার্ডগুলোতে সেবা বিঘ্নিত হচ্ছে না বলে দাবি করেছেন তারা। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা করে দাবিগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সরওয়ার্দী হাসপাতালে জরুরি বিভাগ। প্রতিদিন দূর জেলা থেকে হাজার হাজার রোগী সেবা নিতে আসছেন এখানে। এ নিয়ে চিকিৎসকরাও বেশ ব্যস্ত। এই বিভাগের চিত্র দেখে বুঝার উপায় নাই দেশ জুড়ে চলছে ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবিতে বিক্ষোভ। তবে রাজধানীর বাইরের হাসপাতালগুলোর বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রাজশাহী সহ দেশের প্রায় ৩৫টি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দাবি আদায়ে বিক্ষোভ পালন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার নতুন নির্দেশনা দেয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন, মাসিক ভাতা ৩০,০০০ টাকা নির্ধারণ সহ সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু করা। এছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবিও জানানো হয়। তবে আন্দোলনের মধ্যেও জরুরি বিভাগ, আউটডোর ও ওয়ার্ডগুলোর সেবা চলমান রয়েছে বলেও জানান ইন্টার্ন চিকিৎসকরা। ডক্টর দেখাইলাম, ডক্টর ওষুধ লেখা দিছে, ইসিজি করাইছে, সুই দিছে, 2টা সুই দিছে হাতের ভিতরে ব্যথার জন্য। তারপরে ওষুধ লেখা দিচ্ছে, দেখি এখন ওষুধ খেয়ে কি হয়। এই ৬ দফার মধ্যে সে বাকি 5 দফার ব্যাপারে এখন পর্যন্ত আমরা প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি। আমাদের ইন্টার্ন ডক্টরদের সাথে আমরা একাকিত্ব পোষণ করে আমরা এই একাডেমিক শাটডাউনটা দিছি। এদিকে সচিবালয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলন তো মানুষ করবে, গণতান্ত্রিক দেশ, যার যার রাইট আছে। আমরা দেখবো তাদের মধ্যে গ্রহণযোগ্য কথাবার্তা কতটুকু আছে। উইল অ্যাকসেপ্ট দ্যাট। যেটুকু গ্রহণযোগ্য না তাদের বাবার সোনা ডেকে আমরা বুঝাবো। এই যে ওনারা দুজন যাচ্ছেন না, এখনো তো ওই পর্যায়ে যায় নাই, ওরা কাজ করতেছে। ইট ইজ এ থ্রেট ফ্রম আস, তারা সেবা দিচ্ছে। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণাও দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। মেহেদী হাসান, ৭১, ঢাকা।